আয়ারল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জিতলেও ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে 1-0 পিছিয়ে পাকিস্তান। তারপরও বাবর আজমের দলকে বিশ্বকাপে ডার্ক হর্স মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হাইডেন। পাকিস্তানের বোলিং আক্রমণের সবার থেকে এগিয়ে রাখছেন হাইডেন। অবসর ভেঙে ফিরেছেন মোহাম্মদ আমির। তাছাড়া চোট কাটিয়ে ফিরেছেন নাসিম শাহ। সঙ্গে আছেন ইনফর্ম শাহিন আফ্রিদি। তাদের নিয়ে গড়া পেজ আক্রমণ বিশ্বকাপে পাকিস্তানকে এগিয়ে রাখবে বলে বিশ্বাস হাইডেনের। এ প্রসঙ্গে তিনি বলেন, যখন বিশ্বকাপের কথা আসে পাকিস্তান সবসময় ডার্ক হর্স। তাদের পেস বোলিং আক্রমণ দুর্দান্ত। সেখানে শাহিন শাহ আফ্রিদি আছে। গত বিশ্বকাপে নাসিম শাহ খেলতে পারেনি, সে দারুণভাবে কামব্যাক করেছে। সেই সঙ্গে মোহাম্মদ আমির ও হারিস রৌফও ফর্মে রয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের বোলিং আক্রমণ অনেক শক্তিশালী। তিনি বলেন, পাকিস্তানের ব্যাটিং লাইন আপও অন্যতম সেরা। বিশেষ করে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফকর জামানরা নিজেদের দিনে যে কোনো দলকে দুমড়ে মুচড়ে দিতে পারে। তবে বিশ্বকাপে পাকিস্তানের চিন্তার কারণ হতে পারে ফিল্ডিং নিয়ে। সাবেক এই ওপেনার বলেন, তাদের সেরা 3 ব্যাটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফকর জামান। সবসময়ের মতো তাদের সবচাইতে বড় চিন্তার কারণ তাদের ফিল্ডিং। আশা করছি এটা এই বছর তাদের পারফরমেন্সকে ক্ষতিগ্রস্ত করবে না। তারা খুবই ভালো দল এবং তারা এমন একটি দল যাদের নিয়ে নজর রাখতে হবে এই টি-20 বিশ্বকাপে। এরকম আরও মজার ভিডিও, ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।